This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাদারিহাটও বিজেপির হাতছাড়া। এই প্রথমবার মাদারিহাটে ফুটলো ঘাসফুল। উপনির্বাচনে তৃণমূলের জয় জয়কার। আরজিকর আন্দোলনের পর উপনির্বাচনই ছিল প্রথম ভোট। অ্যাসিড টেস্টে বিপুল ভোটে জয় তৃণমূলের। আনুষ্ঠানিক ঘোষণার আগে হার স্বীকার বিজেপির। জয়ী তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টপ্প হার থেকে শিক্ষা নেব বললেন মনোজ টিগ্গা। আগামী দিনে কিন্তু এখন তৃণমূল কংগ্রেসই থাকবে। এবার খাতা খুললো মানে এই খাতা আর বন্ধ হবে না। উন্নয়নটাকে কিন্তু মানুষ চোখে দেখছে। চা বাগানে প্রচুর কাজ কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদে হয়েছে, সেটাকে কিন্তু মানুষ আজকে কিন্তু সেটাই ইয়ে করেছে। তাই আর বিজেপির বিফলতাকে তার কিছু নতুন করে বলার নাই। দল নিজের জায়গায় কাজ করেছে, সাংগঠনিক আমাদের কিছু হয়তো খামতি আছে, সেটাকে আমরা চেষ্টা করব যে ভালোভাবে কাজ করার জন্য, এবং আগামীকাল থেকে আমরা 2026-এর জন্য রেডি হব। এবং 1.5 বছরে দেখি টিএমসির যে এমএলএ আছে উনি কতটা কাজ করেন, এবং ওনার কাজে যদি ভারতীয় জনতা পার্টির কোনো জায়গায় যদি সাপোর্ট লাগে আমরা 100% তাদেরকে সাপোর্ট করব মানুষের সাথে। বিজেপির লোকেরা খুব তাড়াতাড়ি তারা নিজেদের পাত্তারি গোটান এই রাজ্য থেকে, কারণ বিজেপির যাওয়ার সময় হয়ে গেছে, মানুষ সিগন্যাল দিয়ে দিয়েছে এবং আমরা একটা সময়সীমা বেঁধে দেবো। বিজেপির সংগঠনকে উত্তরবঙ্গ থেকে উৎখাত করাই হচ্ছে আমাদের নেক্সট, এবং আমরা জানিয়ে করছি, বিজেপিকে জানিয়ে দিচ্ছি সময়সীমা দিয়ে যে যেভাবে মানুষকে আপনারা ভুল বুঝিয়েছেন, বঞ্চিত করেছেন, এখন এর পাল্টা হওয়ার সময়। মাদারিহাটে ফল প্রকাশের আগেই পরাজয় স্বীকার করে নেয় বিজেপি। হার থেকে শিক্ষা নেব বললেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। মাদারিহাটেও এবার প্রথমবার হয়েছে যে এখানে ব্ল্যাকমেলের একটা রাজনীতি হয়েছে। ব্ল্যাকমেল মানে যদি আপনারা বিজেপিকে ভোট না, টিএমসিকে যদি ভোট না দেন, বিজেপিকে ভোট দেন, তাহলে আপনাদের যেটা লক্ষ্মীর ভাণ্ডার হোক কিংবা সরকারি যে সুযোগ সুবিধা আছে সেগুলো আপনাদের বন্ধ করে দেওয়া হবে। আপনাদের আরও যে সুযোগ সুবিধা আছে সেটা বন্ধ করে। এই যে ব্ল্যাকমেলের রাজনীতি, পুলিশের থ্রেটেনিং রাজনীতি, এটা উত্তরবঙ্গ কোনোদিনও দেখে না, কিন্তু এবার প্রত্যক্ষভাবে মাদারিহাটবাসী সেটা উপলব্ধি করেছে। সীতাতে তো প্রচণ্ড সন্ত্রাস আছে, সেখানে তো মিটিং করা মুশকিল, ঠিক আছে, যেভাবে টিএমসি সন্ত্রাস চালায়, বাড়ি বাড়িতে গিয়ে হুমকি। উপনির্বাচন একটা ট্রেন্ড থাকে যে শাসক দলের পক্ষে যায়। বিজেপি হার থেকে হোক কিংবা বিজেপি যখন হারে সেখান থেকেও শিক্ষা নেয়, বিজেপি যখন জিতে সেখান থেকেও আরও এগিয়ে যায়। তো নিশ্চিতভাবে আমরা যদি কিছু অঘটন ঘটছে তাহলে নিশ্চিতভাবে সেখান থেকে শিক্ষা নেয় আগামী দিনে আমাদের কি হতে পারে সেটা আমরা নিশ্চিতভাবে দলীয়ভাবে খতিয়ে দেখব। এক মাসে যদি এরকম ঘটনা ঘটে যে তা পুরো পশ্চিমবঙ্গের চিত্র বদলি হয়ে যায়। নিশ্চিতভাবে 2026 আমরা ঘুরে দাঁড়াবো এবং ক্ষমতায় আসবে বিজেপি। মাদারিহাটে বিজেপির বিপর্যয়, বিস্ফোরক জন বার্লা। আমাকে দল ব্যবহারই করেনি। লোকসভা ভোটের সময় আমাকে বসিয়ে রাখা হয়েছিল। TV9 বাংলায় বিস্ফোরক জন বার্লা। আমি চ্যালেঞ্জ করছি, যদি এই 7টা এমএলএ, একটা তো হেরে গেল, আরো 6টা এমএলএ আগামী দিন দাঁড়াইলে এরা আরো যেভাবে আজকে মাদারিহাটে হয়েছে আগামী দিনে এইভাবে হবে। লালবাজার, ধূপগুড়ি এটা তো হারালো, আগামী দিন জলপাইগুড়ি, মেটলিং সব হারবে। এইভাবে যদি লিডারশিপ চলে। টিএমসি কি ভালো করছে কি ওরা নিশ্চয়ই কিছু কিছু ভালো করছে, চা বাগানের কিছু করছে বলে তো আজকে মানুষ সাহারা দিচ্ছে। দল থেকে একজন কমে যাওয়া বা দলের একজন যদি বিরোধিতা করেন সেটা নিঃসন্দেহে চিন্তার বিষয়, এবং সেটা গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। এটা নিয়ে আমরা আমাদের আত্মসমীক্ষা চালাবো, কারণ মাদারিহাটে যে ফলাফল হয়েছে সেটা আমাদের কাছে প্রত্যাশিত না। আক্ষেপ থাকেই সবার, আমারও থাকতে পারে আক্ষেপ। আমাকে টিকিট অন্য জায়গায় দেওয়া হয়েছে, ওনাকে টিকিট দেওয়া হয়নি, মন্ত্রী ছিলেন, তো স্বাভাবিক মনে সবার কিছু ক্ষোভ বিক্ষোভ থাকেই। কিন্তু যে পার্টির নেতা বানিয়েছে সেই পার্টির স্বার্থ তো সর্বোপরি। আর এদিকে নৈহাটিতে বিপুল জয় তৃণমূলের। 48,879 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সনত দে। আরজিকর কাণ্ডের প্রভাবই পড়ল না পার্থ ভৌমিকের ছেড়ে আসা আসনে। শুরু থেকেই গণনার দৌড়ে এগিয়েছিলেন তৃণমূল প্রার্থী সনত দে। বিজেপির প্রার্থী রূপক মিত্রকে ব্যাকফুটে ফেলে জয়ী তৃণমূল। একদা বামেদের শক্ত ঘাঁটি নৈহাটিতে উপনির্বাচনে সিপিএম কোনো প্রার্থী দেয়নি। আসনটি এবার ছেড়ে দেওয়া হয় সিপিআই লিবারেশনকে। বিজেপি এবং কংগ্রেস প্রার্থীরা আলাদা আলাদাভাবে লড়াই করেছেন।
2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক 18,000-এরও বেশি ভোটে জয়লাভ করেছিলেন। 24-এর উপভোটেও অব্যাহত রইল জয়ের ধারা। পার্থ ভৌমিকের ব্যবধান ছাপিয়ে গেলেন সনত দে। 365 দিন মানুষের সাথে থাকি, মানুষের ভাষা বুঝি, তাই মানুষ যেভাবে আমাদের আশীর্বাদ করেছে আমার আশঙ্কাই ছিল যে 3 গুণ হবে। মানুষের সাথে আলোচনা করে নিয়ে অবশ্যই আগে নৈহাটি হাসপাতালের প্রায়োরিটি আমরা প্রথমেই দিচ্ছি। অর্জুন সিং, তাকে কিছু বলতে চাই? ওটা বেড়াল, ওটা সিং না, ওটা বেড়াল। বেড়াল সিং আগে ছিল, ওটা এখন বেড়াল। যখন বিজেপি দেখেছে না, ওটা বেড়ালে পরিণত হয়েছে। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় এনআরজিএসে যারা কাজ করেছেন তাদের টাকা দিয়েছেন, বিভিন্ন সামাজিক প্রকল্প যার দ্বারা মানুষ সরাসরি উপকৃত, তার প্রভাব পড়েছে। আর আরেকটা বড় প্রভাব পড়েছে আরজিকর কাণ্ড হয়ে যাওয়ার পর যেভাবে মমতা ব্যানার্জিকে কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছে। মানুষের একটা ক্ষোভ ছিল যে একজন সাদাসিধে মহিলাকে এরকমভাবে কেন অপমান করা হচ্ছে, কেন কালিমালিপ্ত করা হচ্ছে, যেখানে তার কোনো দোষ নেই। মানুষ সেটার জন্যও ভোট দিয়েছেন মমতা ব্যানার্জির পক্ষে। এখানে পুরোটাই বুড়ো আঙুল দেখিয়ে দিচ্ছে ইলেকশন কমিশনকে। পশ্চিমবাংলা যে অফিসার দায়িত্ব আছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দায়িত্ব নিয়ে যে অফিসার এখানে বসে আছে, সে বুড়ো আঙুল দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? ও জানে আমার উপরে কোনো অ্যাকশন হবে না। 2026-এ এসওপি যদি চেঞ্জ না হয়, সেম জিনিস থাকবে। এসওপি চেঞ্জ করবে যদি ইলেকশন কমিশন, বাংলায় কিন্তু বিজেপি সরকার বানাবে। দ্রোহকালের সুফল ঘরে তুলতে ব্যর্থ বামেরা। উপনির্বাচনে 6 আসনে জামানত জব্দ হলো বামেদের, তবে হারোয়াতে কিছুটা হলেও মান রক্ষা জোট সঙ্গী আইএসএফ এর। হারোয়াতে আইএসএফ এর ঝুলিতে মাত্র 12% ভোট। একমাত্র হারোয়াতেই জামানত বাজেয়াপ্ত বিজেপির। উপনির্বাচনে খারাপ ফল করেছে কংগ্রেসও, 6টি আসনেই জামানত জব্দ। দিনাটাতে জিতেছিল 1,65,000, প্রায় কাছাকাছি গিয়ে হাজির হলো। এই হারোয়াতে বোধহয় 1,60,000 না কি একটা ভোটে জিতেছে। এগুলোকে যদি ভোট হিসেব করেন ভালো, তৃণমূল দারুণ জিতছে, কিন্তু এগুলো যে ভোট নয়, জল এবং জলের মধ্যে দুধ, দুধের মধ্যে জল না, এটা তো না বোঝার কোনো কারণ নেই। আন্দোলন করে পেছনে দাঁড়িয়ে থেকে বিজেপি সিপিএম ভেবেছিল যে নেপোয়ে মারে দই। আন্দোলন হচ্ছে একটা কারণে ঢুকে গেল, কিন্তু মানুষ জানে যে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। একবার তারা নিজেদের ভোট বিজেপিকে ট্রান্সফার করে দিয়েছে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য। এখন আর মানুষ তাদের বিশ্বাস করছে না, তাই তাদের মাটির তলায় যে যা ছিল পায়ের তলায় মাটি, সেটাও হারিয়ে গেছে। বেহালায় একই স্কুলের বেশ কয়েকজন ছাত্রীকে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ। প্রতিবাদ করায় গ্রুপ অ্যাডমিনের বিরুদ্ধে ফোনে হুমকির অভিযোগ। আতঙ্কিত অভিভাবকরা বর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের 2 পরিবারের। নাম্বারটা দেওয়ার পরে ঘরে গেছি, গিয়ে দেখছি ওই 2টোর সময়, মানে নাম্বার দিয়েছি 11টায় ওই ইনস্টিটিউটে, তখন দেখছি যে ওরা 2টোর সময় ওই একটা বাজে বাজে করে মেসেজ পাঠাচ্ছে। ওই গ্রুপটার নাম হচ্ছে, বলছে বৈঠক আড্ডা নাকি গ্রুপটার নাম। এটা তো আমরা জানিই না কিছু। এবার ও কি করেছে, সঙ্গে সঙ্গে ওইটা ব্লক করে দিয়েছে। বলছে আমাদের ইনস্টিটিউট থেকে তো এরকম কেউ এরকম লিক আউট করবে না, অ্যাডমিন করেছে। এবার তাকে আমি ফোন করছি, ফোন করে ধরে বলছে হ্যাঁ আমি আমি যে এই নাম্বারটা তুমি পেলে কোথা থেকে? বলছে কোনো এক সময়, কোনো একটা সময়, কোনো এক সময় কন্ট্যাক্ট। আমি যে কোনো এক সময় কথা হয়েছিল, কি কথা হয়েছিল, কার সাথে হয়েছিল, না কোনো এক সময়, কিছুতেই বলছে না। কতজন ছাত্রীর সঙ্গে এরকম আমাদের ক্লাসে আছে আরো 3-4 জন তো হয়েই গেছে। প্রত্যেক বছর ওরকম নিয়ে যুব ইউথ কম্পিউটার সেন্টারে আমরা স্টুডেন্টদেরকে ফোন নাম্বার নিয়ে যাই, নিয়ে আমরা তাদেরকে ভর্তি করাই। এইবারেতে হঠাৎ করে ওনারা আমাদেরকে ফোন করে বলছে আপনারা যেই ফোন নাম্বারটা নিয়ে গেছেন তারপরেতে একটা গ্রুপ তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আমার মেয়েকে অশ্লীল ভাষায় যা তা করে মানে কথা বলছে, এই সমস্ত বলছে। তখন আমি বললাম ম্যাডাম আমাদের বললে তো লাভ নেই, আমরা সবাই করে খাই, আমরা ভদ্র, আমরা একটা বাচ্চাকে তৈরি করি। এবার আপনার মেয়ে কোথায় কি করেছে না করেছে সেসব তো আমরা জানতে পারবো না। এবার গ্রুপটা তৈরি করেছে, কে করেছে, কোন ছেলেটা করেছে, কিভাবে করেছে, আপনি তাহলে থানায় গিয়ে একটা ডায়েরি করুন।
নজর রাখবো পরে খবরে। দীক্ষা দেওয়ার নাম করে শিষ্যাকে ধর্ষণের অভিযোগ, ঘরের বাইরে দাঁড়িয়ে নির্যাতিতার স্বামী। বীরভূমের দুবরাজপুরে গ্রেফতার স্বঘোষিত ধর্মগুরু। দুবরাজপুরে দীক্ষা দেওয়ার নাম করে ধর্ষণের অভিযোগ ওঠে উজ্জ্বল দাস নামে এক অভিযুক্তের বিরুদ্ধে। দম্পতির অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের কথা স্বীকার অভিযুক্ত। আপনি কি ধর্ষণ করেছেন? আপনি ধর্ষণ করেছেন? করেছেন? কি করে হলো? জবরদস্তি না, তাহলে এমনি দুজনে মেজে নিয়েছি। আচ্ছা, কে কে ছিল তখন? তখন কে ছিল? ফাঁকাই ছিল বাড়িটা? বাড়িতে ছিলাম, দরজা লাগা ছিল। আপনি কি স্বামীটাকে ডেকেছিলেন? হ্যাঁ, স্বামীটাকে আগে ডেকেছিলাম। স্বামীকে ডেকে শিক্ষা দেওয়ার পরে স্বামী বাড়ি গেল, স্ত্রীকে শারীরিক সম্পর্ক হয়ে গেল। খানাকুলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার এক চা বিক্রেতা। চায়ের দোকানে বিরোধী গোষ্ঠীর আড্ডা দেওয়ার না পছন্দ তৃণমূল পঞ্চায়েত প্রধানের। চা বিক্রেতাকে তৃণমূল পার্টি অফিসে ডেকে এনে বেধড়ক মারধর করার অভিযোগ পঞ্চায়েত প্রধানের অনুগামীদের বিরুদ্ধে। মারধরের ঘটনা কাউকে না জানানোর জন্য হুমকি, দোকান জ্বালিয়ে উৎখাত করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। খানাকুলের কোলেপুকুর এলাকার ঘটনা। আতঙ্কে দুদিন ঘরবন্দি থাকলেও শনিবার খানাকুল থানায় অভিযোগ দায়ের করেন চা বিক্রেতা খায়রুল আসলাম। সব অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন অভিযুক্ত পঞ্চায়েত প্রধান। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। কোলেপুকুর বাস স্ট্যান্ডের কাছে আছে, জনসাধারণ সবাই চা খেতে আসে, পার্টির লোকেরাও আসে। পার্টি অফিস থেকে বাদশাহ তার লোক পাঠায়, ওকে ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে যে আমাকে মারধর করে, খুব মারধর করে, বহুত মারধর করেছে। ধিক্কার জানাই এরকম রাজনীতিকে, যে রাজনীতির ফলে সাধারণ মানুষের জীবিকা পেটে লাথি মারে গোষ্ঠীদ্বন্দ্বের ফলে। এবং এই গোষ্ঠীদ্বন্দ্ব আমরা যদি বসে থাকায় যদি ওখানে চালাকে মারধর করে, তাহলে আমাকে উপ নেতৃত্বকে জানাতে হবে দলের বিষয়ে। দেখবে তাকে চিনেই না, তবে যদি কিছু ঘটনা ঘটে থাকে তার জন্য আইন আছে, প্রশাসন আছে, প্রশাসনের মতো ব্যবস্থা নেই। চাকরি দেওয়ার নাম করে প্রতারণা। সিবিআই এর জালে প্রতারণা চক্রের মূল চক্রী শান্তনু ভট্টাচার্য। রেলের দপ্তরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা ফাঁদে অভিযুক্ত। অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন জেলার প্রায় 400 জনের কাছ থেকে টাকা তোলে শান্তনু। এর মধ্যে বীরভূমের কীর্ণাহারে সংখ্যা 77। অভিযোগ, শান্তনু ভট্টাচার্যের মিডলম্যান হয়ে কাজ করত লাভপুরের বাসিন্দা শেখ কালাম। লাভপুর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের প্রাক্তন আধিকারিক বলে পরিচয় দিত কালাম। প্রতারিতদের কাছে ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়েছিল অভিযুক্ত। এমনকি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সই নকল করে তাদের ছবি দেখিয়ে সার্টিফিকেট পাঠানো হয় প্রতারিতদের কাছে। গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসতেই সরব প্রতারিতরা।